গতকালই হুমায়ুন কবির তিনি নিজের নতুন দলের ঘোষণা করেছেন এবং একই সঙ্গে কারা প্রার্থী হবেন সামনের ২৬-এর বিধানসভা নির্বাচনে তাও ঘোষণা করেছিলেন। কিন্তু ২৪ ঘন্টা কাটতে না কাটতেই বালিগঞ্জের প্রার্থী বদল। বালিগঞ্জের প্রার্থী নন নিশা চ্যাটার্জি, এমনটাই কিন্তু বলেছেন হুমায়ুন কবির। গতকাল নিশাকে প্রার্থী করেন হুমায়ুন কবির এবং সেই দল ঘোষণার মঞ্চ থেকেই নিশা চ্যাটার্জি তিনি বালিগঞ্জের প্রার্থী হচ্ছে বলেই ঘোষণা করেছিলেন হুমায়ুন কবির। তিনি এবার বললেন যে নিশা প্রার্থী নয় বালিগঞ্জে, এমনটাই জানিয়েছেন হুমায়ুন কবির। ২৪ ঘন্টা কাটতে না কাটতেই প্রার্থী বদল হুমায়ুনের। নিশা চ্যাটার্জি তিনি তার নাম ঘোষণা করার পরেই প্রার্থী হিসেবে গতকাল তিনি কি বলেছিলেন প্রার্থী নিশা চ্যাটার্জি শোনাবো। হুমায়ুন দলে এই কারণের জন্য আমি এত কারাপশন এত কিছু চলছে, তো এখন নতুন দল তৈরি হয়েছে, তো আমি চেষ্টা করব এই দল হিসাবে দলের মধ্যে কাজ করার জন্য, সেই জন্যই ওনার সাথে আত্মলা। সংগঠন শুধু একাত্তর দিয়ে হয় না বা মুসলিমদের দিয়ে হয় না, একত্র আমরা দেশটা হচ্ছে আমাদের, না কি কারোর। দেশটা আমাদের, সেটাকে আমাদের হিসাবেই চালাতে হবে, না কি রাজনীতি দিয়ে চালাতে হবে, না বা কারাপশন দিয়ে চালাতে হবে, না SIR দিয়ে চালাতে হবে। কিছু বি করে নি, আমাদের দেশ, আমরা থাকবো, আমরাই আছি, আমরাই থাকবো। আপনারা শুনলেন যে গতকাল নিশা চ্যাটার্জির নাম ঘোষণা করার পর নিশা চ্যাটার্জি তিনি বলেছিলেন দল তাকে যে দায়িত্ব দেবেন সেই দায়িত্ব তিনি পালন করবেন। কিন্তু ২৪ ঘন্টা কাটতে না কাটতেই বালিগঞ্জের প্রার্থী বদল হুমায়ুন কবির তিনি জানিয়েছেন যে নিশা বালিগঞ্জের প্রার্থী নয়। গতকালই নতুন দল জনতা উন্নয়ন পার্টির কথা ঘোষণা করেছেন ২৬-এর বিধানসভা নির্বাচনে। সেই নির্বাচনে লড়বেন মুর্শিদাবাদের ৭টি কেন্দ্র সহ বালিগঞ্জে, সেখানে কে কে প্রার্থী হবেন সেই কথা সেই প্রার্থীদের নাম ঘোষণা করেছিলেন হুমায়ুন কবির এবং সেখানেই বালিগঞ্জের প্রার্থী হিসেবে নিশা চ্যাটার্জির নাম ঘোষণা করেছিলেন হুমায়ুন কবির। কিন্তু ২৪ ঘন্টা কাটতে না কাটতেই নিশা চ্যাটার্জি বালিগঞ্জের প্রার্থী নন বলেই জানালেন হুমায়ুন কবির। আর তা নিয়েই শুরু হয়েছে বিতর্ক, যেখানে কি এমন হলো যে ২৪ ঘন্টা কাটতে না কাটতেই হুমায়ুন কবির তিনি এই সিদ্ধান্ত নিলেন তার নতুন দল জনতা উন্নয়ন পার্টি বালিগঞ্জের প্রার্থী হিসেবে নিশা চ্যাটার্জিকে প্রার্থী হিসেবে ঘোষণা করলেও কয়েক ঘন্টার মধ্যেই নিশা চ্যাটার্জির নাম প্রার্থী তালিকা থেকে সরিয়ে নেওয়া হলো। সেই নিয়েই কিন্তু ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে। তৃণমূলের এই সাসপেন্ড নেতা হুমায়ুন কবির তিনি বালিগঞ্জের প্রার্থী নন নিশা চ্যাটার্জি। গতকাল নিশাকে প্রার্থী করেন তিনি হুমায়ুন কবির এবং নিশা প্রার্থী নয়, এমনটাই জানিয়েছেন হুমায়ুন কবির। ২৪ ঘন্টা কাটতে না কাটতেই এই প্রার্থী বদল হুমায়ুন কবিরের। গতকালই নিশা চ্যাটার্জির নাম ঘোষণা করার পরেই নিশা চ্যাটার্জি তিনি জানান যে দল তাকে যে দায়িত্ব দেবে সেই দায়িত্ব তিনি পালন করবেন। কিন্তু ২৪ ঘন্টার মধ্যেই হুমায়ুন কবির তিনি জানিয়ে দিলেন যে প্রার্থী বদল করা হচ্ছে, বালিগঞ্জে নিশা চ্যাটার্জিকে প্রার্থী করা হচ্ছে না। ২৬-এর নির্বাচনে কোন কোন কেন্দ্র থেকে কোন কোন প্রার্থীরা লড়বেন নতুন দল ঘোষণার পরেই গতকালই অনুষ্ঠান মঞ্চ থেকে জানিয়ে দিয়েছিলেন হুমায়ুন কবির এবং বালিগঞ্জের প্রার্থী বদল নিয়েই এই মুহূর্তে বিতর্ক তৈরি হয়েছে। বালিগঞ্জে প্রথমে নিশা চ্যাটার্জির নাম প্রার্থী হিসেবে ঘোষণা করলেও ২৪ ঘন্টার মধ্যেই হুমায়ুন কবির তিনি জানিয়ে দেন যে নিশা চ্যাটার্জিকে প্রার্থী করা হচ্ছে না বালিগঞ্জ থেকে। আর তারপরেই এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো, যেখানে গতকালই জনতা উন্নয়ন পার্টি হুমায়ুন কবিরের নতুন রাজনৈতিক দল তিনি তার সূচনা করেছেন এবং ২৬-এর বিধানসভা নির্বাচনে তার দল লড়বে বলে তিনি জানিয়েছেন এবং কোথায় কোথায় কে কে প্রার্থী হবেন সেই প্রার্থীদের নামও তিনি ঘোষণা করেছিলেন। বালিগঞ্জ থেকে নিশা চ্যাটার্জিকে প্রার্থী হিসেবে তার নাম ঘোষণা করা হয়েছিল, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই প্রার্থী বদল, নিশা চ্যাটার্জির প্রার্থী নন বালিগঞ্জে, এমনটি কিন্তু জানিয়েছেন হুমায়ুন কবির।